বড় ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ আকীদা নিয়ে পৃথিবীর বুকে জান্নাতের বাগান উপহার দিয়ে আমাদের মতন গোলামকে কিছু সময়ের জন্য হলেও সেই জায়গায় আসবার বসবার সুযোগ করে দিয়েছে। যতজন ব্যক্তি এখানে উপস্থিত আছি, আমি আপনাদের কাছে প্রথমে একটা প্রশ্ন করি, বুকে হাত রেখে একটু সত্য কথা বলবেন। এই জায়গায় আসার এবং বসার পেছনে আপনার নিজস্ব পার্সোনালিটি, ব্যক্তি শক্তি, বাহুবল ব্যয় করে আপনি এই জায়গায় আসতে পেরেছেন, নাকি আমার আল্লাহ পাকের রহমত এবং দয়ার বশবর্ত হয়ে এই জায়গায় এসেছেন? আমার আল্লাহ যদি মনে করতেন এই সুন্দরতম মাহফিল থেকে আমাদেরকে বঞ্চিত করিয়ে দেবেন, মালিক যে কোনো বাহানায় যে কোনো ইশারায় করে দিতে পারতেন। ঠিক না ভুল বলছি? স্বভাবতই একটুখানি চিন্তা ভাবনা করুন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছায়, বিশেষ করে এটা তো বাংলাদেশ, আমার হিন্দুস্তান হলেও তখন ওখানে অন্য কিছু ভাবতাম। এ জায়গায় যেখানে শতকরা ৯৯% আমার ইসলাম ধর্মাবলম্বী মানুষই বসবাস করে, তাই তো নাকি ভুল বলছি? এটা ওপারে গেলে না হলে অন্য কিছু চিন্তা ভাবনা করতাম, কিন্তু তা তো নয়। তারপরেও মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছেছে, আমরা কি সকলে এসে এই জায়গায় উপস্থিত হতে পেরেছি বলে মনে হয়? আসি নাই। আল্লাহ যদি মনে করতেন, আরামের বিছানা হারাম করে দিয়ে ঘাড় ধরে এনে জায়গায় বসাতে পারতেন না? তাফসীরের কিতাব মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, বান্দা আল্লাহর ইবাদত করো না, তুমি কি ভেবেছো? বিশ্বাস করো, আমার আল্লাহ যদি মনে করেন যে বান্দা আমার ইবাদত করবে, করতে হবে, যে কোনো বাহানায় আল্লাহ করাবেন। তুমি করবে না মানে তোমার ঘাড় করবে, সেজদা থেকে কপাল তোলার সুযোগ পাবে না। আল্লাহ এমন এমন নিদর্শন দেবে যে বান্দা আল্লাহর ইবাদত করতে বাধ্য হবে। কি আমার আল্লাহ পারেন না? বেশাক পারেন, কিন্তু তাও আমার মালিক দেন নাই। কারণ বান্দা, তোমাকে একটা উচ্চতর আদালত আমার মালিক দান করেছেন, তোমার ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়েছে। এসো, পৃথিবীর জমিনে কোনটা পায়খানা কোনটা দই চেনার ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে। তার উপরে নির্ভর করে দুনিয়াদারি করবে, আর যতটুকু উপার্জন করে আসবে বিনিময়টা আমি আল্লাহ ইয়াউমুল আখিরা, দ্য ডে অফ জাজমেন্ট, একেবারে কিয়ামতের ময়দান হিসাব নিকাশ হবে, আমি আল্লাহ তারপরে ফয়সালা তোমার হাতে উঠিয়ে দেব। সেদিনটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আমার ভাইজানেরা, অতএব এটা তো একটা দিকই গেল। তারপরেও আমরা মুসলমান, এ সমস্ত মাহফিলের প্রতি এখন বর্তমানে আর অতটা আমাদের ইন্টারেস্ট নাই বললেই চলে, তাই নাই কি? দিনের দিন ওয়াজ মাহফিল বেড়েছে। আমার ভাই বলছিলেন না, যেমন একটা পরিবেশ ছিল সে সময় বাধ্যকতার সাথে হয়তো মাহফিল বন্ধ হয়ে যেত, আর এখন বাধ্য হয়েছে মাহফিল হচ্ছে, তারপরেও দেখেন তো মাহফিলের শ্রোতা কোথায়? তো সবে সন্ধ্যার সময় নাকি গো, এখন বেশি রাতও হয় না যে বলবো। তো এর পরেও আজকে আমাদের এই জায়গায় অবস্থা, যেখানে শতকরা ৯৯% মুসলমান আমরা বসবাস করি। চিন্তা করেছেন এখন বর্তমান পরিস্থিতি আমাদের কোন জায়গায় দাঁড়িয়ে আছে? বুঝতে পারেন না আমরা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আপনাকে বলা লাগতো না, আজকে যদি এ জায়গায়, এখানে না হলেও পাশে যদি একটা নাট্যমঞ্চ, ফাংশন, থিয়েটার, এ জাতীয় কোনো একটা মঞ্চ তৈরি করা হতো, কি মনে হয় মানুষের সংখ্যা এখানের থেকে ওখানে কম হতো না বেশি হতো? বেশি হতো। তাহলে ভেবে দেখেছেন, এখানে আসবার জন্য মানুষকে আহ্বান করা হয়, এখানে আসবার জন্য মানুষকে বারবার দাওয়াত দেওয়া লাগে, মাইকিং করা হয়, লিফলেট করা হয়, বিভিন্ন রকম ইস্তেহার ছেপে মানুষকে প্রচার করে ডাক দিতে হয়। আর ওখানে যদি আপনাকে কোন রকম মাইকিং লিফলেট ছাড়াই মানুষ গিয়ে ঠেলাঠেলি করতো, ঠিক না? কি মনে হয় ওখানে যারা যেত তারা সবাই বেধর্মী নাকি মুসলমান ঘরের সন্তান? যায়। এরা জানবার পরেও ওই সমস্ত জায়গায় গিয়ে ভিড় করে। আসলেই দুনিয়ার অবস্থাটা বর্তমানে এই দিকেই যাচ্ছে, বুঝতে পারেন না? দেখতে লঙ্কা, কামড়ে দেখবেন ঝাল নাই। বুঝতে পারছেন না? লঙ্কা দেখতে সবুজ তরুতাজা হয়ে রয়েছে, মানবেন ঝাল, কামড়ে দেখছেন কোন রকম ঝাল নাই।
আর অবহেলায় ছেড়ে দিচ্ছেন খুদে লঙ্কা, দেখবেন তার ভেতরে এক কামড় দিয়ে দেখবেন ওই সর্বনাশ। বর্তমান পরিস্থিতি ওটাই। এখন কুকুর থাকে বাড়িতে খাটে, আর বৃদ্ধ বাবা মা থাকে এখন বৃদ্ধাশ্রমে। পরিস্থিতি ওটা আমাদের। মডার্ন হয়ে গিয়েছি আমরা, বড়ই ডেভেলপ করছি নিজেদেরকে। পরিবেশ পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে দুধওয়ালাকে দুধ বিক্রির জন্য বাড়ি বাড়ি দৌড়াতে হয়, মদ বিক্রি করার জন্য বাড়ি যাওয়া লাগে না, ঠিক না? জি হ্যাঁ। তবে মনে রাখবেন, দিনকাল যে হারে হাঁটতে চলেছি, এর ভবিষ্যৎটা কিন্তু মোটেও ভালো নয়। দূরের দিকে যদি একটা চোখ তুলে তাকায়, অবশ্যই আমাদের দেখতে পাবো, যদি দূরদৃষ্টি থাকে লক্ষ্য করলে বুঝতে পারবো যে আমাদের কিন্তু সামনের দিনটা খুব কঠিন হয়ে আসছে। আপনি আপনার বাংলায় যেখানে ৯৯% মুসলমান অবস্থান করেন, এখানে থেকেও কতটা সুখ শান্তির মধ্যে অবস্থান করছেন, নিজেকে প্রশ্ন করলে নিজেই উত্তর খুঁজে পাবেন। তারপরেও যদি চোখটা বড় করে একবার বর্ডারটা পার করে দেন হিন্দুস্তানের দিকে, সে তো আর বলাই লাগে না। বুঝতে পারেন না? আর বলাই লাগে না। শুধুমাত্র মাইকে আজান দিয়েছে, আজান ২.৫ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। বুঝতে পারেন না? ২.৫ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। চোখ তুলে দেখছেন তো বাবরি মসজিদ শহীদ হয়েছে, তাই না? কিন্তু আপনাদের তো আর জানা নাই যে ওই রকম মসজিদের মতন আর কত মসজিদ শহীদ হয়ে গেছে। আপনি তো এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, ভাবছেন আমি খুব ভালো আছি। বিশ্বাস করেন মুসলমান, আগামী দিন সামনের দিকে যদি চোখ তুলে তাকায়, বড় অন্ধকার এবং কঠিন দিন আমাদের সামনে ভেসে আসছে। তাই এখনো পর্যন্ত আমরা নানান রকম ডিভাইড বা বিভাজনতার মধ্য দিয়ে অবস্থান করে চলেছি। অতি সত্বর আমাদের মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, আমরা আমাদের আকীদাগত বিষয় যেখানে আছে থাক, কমসে কম মিল্লাতের ক্ষেত্রে স্বার্থে আমাদের একটা প্ল্যাটফর্মে আসা দরকার আছে। কথা বলেন না, ঠিক কিনা? আছে আপনার আকীদাগত ত্রুটি, এটা থাকবেই, থেকে যাবে। মাসলাগত বিষয় আপনার কাছে আপনারটা থাক, আমার কাছে আমারটা থাক, আপন আপন জায়গায় রাখেন, কিন্তু জাতীয় স্বার্থে মিল্লাতের স্বার্থে আমাদের এক জায়গায় আসা দরকার। কে বোঝাবে আমাদের? এ বুঝ আমাদের আসে না, জানি না ভবিষ্যতে কি হবে বলতেও পারি নাই। আর এ বুঝ আসে না বলেই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, বারবার আমাদের উপরে জালেম সরকারকে আল্লাহ পাঠিয়ে দেয়। বারবার মালিক বললেন, বান্দা যতদিন না তোরা সজাগ আর সচেতন হবি, মনে রাখবি সচেতন করার রাস্তা তো আমি আল্লাহ ভালো জানি। বারবার বারবার আমার মালিক সেই রকম আমার ভাইজান। তাই যে আল্লাহ পাক আমাদের প্রতি এত দয়া করেছেন, আসেন কৃতজ্ঞতা প্রকাশে একটিবার মালিকের শুকরিয়া আদায় করি। সকলে সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান মোটামুটি আমার উপরে আপনাদের রাগটা আছে কার কার, একটু হাত তুলবেন। আমি তো আপনাদের এলাকায় আসি নাই, প্রথম আসলাম। রাগ আছে কার? একটু হাত তোলেন তো দেখি। আমার যুবক ভাইগুলো পেছনে বসে আছে, তোমরা বলো, তোমরা কি রাগ করেছো নাকি? যুবকদের এই রকম অবস্থা কেন আমি তো জানি নাই। মাশাআল্লাহ, আপনার বাংলাদেশে আজ নতুন নই, মানে বিগত আজ প্রায় 10 থেকে 12 বছর হবে বাংলাদেশে যাওয়া আসা আছে। পরিবেশগুলো দেখি মাশাআল্লাহ। তবে আপনাদের এই জায়গায় হয়তো এই প্রথমবার আসলাম। আশেপাশে বহু জায়গায় মাহফিল করি, তো পরিবেশ দেখি তো মাশাআল্লাহ খুবই ভালো। সে তুলনায় আজকের মাহফিলে বসে মনে হয় ঠান্ডা কি খুব বেশি পড়ে গেছে? তাও তো নয়, আজ ঠান্ডাও তো কম আছে। তাহলে এই জায়গায় কি আল্লাহর নাম জোরে নিলে কেউ মারবে এমন কিছু বাধ্যকতা আছে নাকি? তাও নাই। তাহলে আজ আমাদের এই অবস্থা, এত জড়তা কেন? একটু পারবো না একটু গা ঝাড়া দিয়ে? মুসলমান তো আমরা তো ইমানদার। ইমানদারের কণ্ঠস্বর এটা হতে পারে নাই। বিশ্বাস করুন, ইমানদারদের আওয়াজটা এত সুউচ্চ হবে, এদের তাকবীরের ধ্বনিতে বেঈমান বেদিনেরা গর্ত খুঁজে পাবে না। কথা ঠিক না ভুল বলছি? তাহলে এরই মধ্যে ঝিমিয়ে পড়লে তো হয় না। আসেন একটু উচ্চ আওয়াজ দিয়ে মালিকের শুকরিয়া আদায় করব, কোনো সমস্যা নেই তো? একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন, এই কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। কোন নেতা মন্ত্রী?
কোন হুজুর পীর সাহেব? তা তো নয়। দেনেওয়ালা কে? তাহলে আল্লাহ দিয়েছে। আল্লাহ আল্লাহ যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ শুকরিয়া করছি তো। আমার সমাজে অনেক মানুষ আছে দেখবেন আমাদের মতন, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। দেখেছেন? চোখে পড়েছে? সব আছে, কথা বলতে পারে নাই। আচ্ছা, আমার মালিক যদি পারতেন তাদের মতন বানাতে, কেউ কোন ডাক্তার পারতো সেখান থেকে বার করে আনতে? তাহলে আল্লাহ তাদের থেকেও তো আমাদেরকে হেফাজত করে দিয়েছেন। আমরা তো আল্লাহ আল্লাহ তাদের থেকে আমাদেরকে অনেক সুন্দরভাবে রেখেছেন, ভালো রেখেছেন। কোনদিন মনে হয়েছে কি এর জন্য মালিকের কাছে একটু শুকরিয়া আদায় করি? কোনদিনের জন্য? বান্দা আমার মালিকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ বলেন, বান্দারে তোরা আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোদের নিয়ামত দিয়ে বরাদ্দ করে দেব। জোরে বলবেন না? আসেন একটু জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, লক্ষ কোটি দরুদের নজরানা সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন শফিয়ে মুজনবিন সৈয়দুল কওনাইন আমিনার লাল মদিনার দুলাল হাবিবিনা নবিয়না ওয়া রাসূলিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার মালিক এ ধারার জমিনে পাঠিয়েছেন জানারই কারণে উম্মতে মুহাম্মাদি তথা আমাদের কিসমত আর ইজ্জতটাকে আল্লাহ এত বড় করেছে। বিশ্বাস করুন, আমলিয়াতের জিন্দেগি আমাদের কতটা রয়েছে কাউকে বলা লাগে নাই। চোখটা বন্ধ করে ৫টা মিনিটের জন্য নিজের নফসকে নিজে প্রশ্ন করবেন যে আমি যে হারে দুনিয়াদারি করে চলেছি এর উপরে নির্ভর করে কি এ দুনিয়ায় টিকে থাকার যোগ্যতা আমার আছে? নিজেকে প্রশ্ন করবেন ৫টা মিনিট। বান্দা যতক্ষণ না নিজের নফসের প্রতি নিজেকে দিয়ে প্রশ্ন করতে শেখে ততক্ষণ পর্যন্ত বান্দা সঠিক সমাধানের রাস্তা খুঁজে পাবে না। সমালোচনাটা আগে আত্মসমালোচনা হোক। আমাদের অবস্থাটা হয়ে গিয়েছে আমাদের মধ্যে এই আত্মসমালোচনাটা কমে গিয়ে আমরা এখন পর সমালোচনায় ব্যস্ত হয়ে গেছি। এই চা দোকান বলেন, কি দোকানে বলেন, আর যেখানেই বলেন না কেন আমাদের সমালোচনা আছে, তবে ওই সমালোচনাটা আত্মসমালোচনায়, ওটা হয়ে গেছে পর সমালোচনা। বান্দা ওটা না হয়ে যদি ওটা নিজের প্রতি হতো যে আমি কে, হো আমায়, আজকের দিনে এই পৃথিবীতে টিকে থাকার যোগ্যতা কি আমার আছে? ও বান্দা, আপনিও একটা পরিবারের মনে করুন গার্জিয়ান, আপনার অধীনে আপনার গোটা পরিবার পরিচালনা হয়। এখন আপনার সংসারের কোনো একজন, আপনার সন্তান হোক, আপনার স্ত্রী হোক বা যে কেউ হোক, সে যদি আপনার কথার খেলাপ চলাফেরা করে, মানে আপনি বলছেন এ পথে যাবি না, সে ও পথেই যায়, আপনি বলছেন এটা করবি না, সে ওটাকেই বারবার করে, বলেন তো দেখি আপনি একবার ক্ষমা করবেন, দুইবার ক্ষমা করবেন, তিনবার করবেন, চারবার করবেন, বারবার করবেন? বারবার করবেন? বারবার তো করতে পারি না। তাহলে এটা যদি আমাদের সাধারণ স্বাভাবিক ভাবে জীবনযাপন হয়, তাহলে আমার আল্লাহ জাল্লে জালালুহু ওয়া জাল্লে শানুহু এ ধারার জমিনে তিনি আমাদেরকে প্রেরণ করেছেন। টোটাল এই পরিবারটার পরিচালনা আমার মালিকের কাছে, তাই তো নাকি? তিনিই পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন, তিনিই তো আমাদের কাছে ঠিক তিনি তেনার গাইডলাইন পাঠিয়ে দিয়েছেন। আমি আল্লাহ তোমাদের কাছে গাইডলাইন দিলাম, এর উপরে নির্ভর করে চলাফেরা করো। বান্দা যদি এভাবে চলে আসতে পারো আমি পুরস্কার দেব। খবরদার, ভালোটাকে গ্রহণ করো, খারাপটাকে বর্জন করো, তাই না? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদের জন্য যেটা গ্রহণ করতে বলেছে নাও, যেটা বর্জন করতে বলেছে ছেড়ে দাও। বাস, এই দুটো জীবন তো, তোমাদের এই দুটো জিনিসের মধ্যে তোমার লাইফটা সীমাবদ্ধতা। সুতরাং এই দুটো কথাকে যদি মান্যতা দিয়ে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার সম্মান বাড়াবো, ইজ্জত বাড়াবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। এই দুটো কথা, তো বলুন এই দুটো কথার উপরে আমল আমরা কতজন করতে পারি? কতজন? 5 ওয়াক্তের নামাজ
এমনও দেখেছি কোন মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব 40 বছর ধরে ইমামতি করে, 40 বছর। ফজরের কাতারে জিজ্ঞাসা করায়, ও ইমাম সাহেব 40 বছর তো ইমামতি করছেন, নামাজ কতজন? বলল, হুজুর ফজরে 4 জন হয় না। না এরকম বুঝি আপনাদের এদিকে? 40 বছর ইমামতি করে, অথচ ফজরের জামাতে 4 জনকে খুঁজে পাওয়া যায় না। চিন্তা করেছেন? তারপরেও আমার আল্লাহ অনাহার অবস্থায় একটা দিন কাটান নাই। দীর্ঘ লকডাউন গেল তো আমাদের মাঝখান থেকে। বলেন তো কেউ আছেন বলবেন যে আমি একটা সপ্তাহ একটা মাস ভুখা অবস্থায় কাটিয়েছি? তা তো নয়। আমার আল্লাহ চাইলে পারতেন বিবস্ত্র করে, ল্যাংটা করে, উলঙ্গ করে রাস্তায় রাস্তায় ঘোরাতে পারতেন না? পাগলের মতন ঘুরিয়ে দিতে পারতেন, তাও করেন নাই। আল্লাহ যথা সময় তোমাকে সব কিছু বরাদ্দ করে দিয়ে যাচ্ছেন, তারপরেও মানে মানুষ তোমরা এতটাই অকৃতজ্ঞ যে সেই মালিকের একটু শুকরিয়া আদায় করবে, তোমার সে সময়টুকু হয় না, সে সময়টুকু হয় না। কিন্তু এখনো পর্যন্ত আমার মালিক দিয়েই যাচ্ছে। কি মনে হয় আল্লাহ আমাদের দেখে ভয় খায়? তাই না? ভয় খাই না? ওই সর্বনাশ, এরা কঠিন উম্মাত, এরা কঠিন উম্মাত, এদেরকে কিছু করা যাবে না, হয় না? ভয় খাই না আল্লাহ আমাদের দেখে? ওজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। আফসোস, আমাদের বড়াই করি, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, অনেক কিছু করে নিতে পারি। দুনিয়ায় আমাদের চহরম দেখলে মনে হয় যে আমরা কি নাই কি করে ফেলবো, গোটা পৃথিবীকে ওলট পালট করে দেবো, শুধু একবার সুযোগটা দে, একবার ছেড়ে দে, তারপর দেখছি নাকি। ও মিয়া, এরকম আচ্ছা আচ্ছা পাহালওয়ানকে আমার মালিক পৃথিবীর জমিনে নিদর্শন বানিয়ে দিয়েছে। ফেরাউন নাম শোনেন নাই? ফেরাউন জান আল্লাহ শুটকি মাছ বানিয়ে এখনো রেখে দিয়েছে। বান্দা দেখ, কম জিনিস ছিল না, শুটকি মাছ বানিয়ে আল্লাহ রেখে দিয়েছে। তুমি তো কোন চুলোর ছাই, তুমি কোন চুলোর ছাই? তোমার এত সাহস পাও কোথা থেকে জানো না? আমার মালিককে মেটাবার জন্য বড় বড় ট্যাঙ্কার, বোমা বারুদ, গুলির দরকার হয় না। বুঝতে পারেন নাই? কিচ্ছু লাগে না। আল্লাহর কালামটা খোলেন, নিদর্শন তো আমার মালিক দিয়েছেন। মুসলমান ভাইজানেরা আমার, ও আমার সোনা মানিক বাবাজিরা, ও নওজওয়ান আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে জানিয়ে দিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার হাবিবের উম্মত, আমি আল্লাহ পাক একটা কওমকে ধ্বংস করবার জন্য ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করে দিয়েছিলাম। ওই পাখিগুলো নিজেদের পায়ে করে কতগুলো ছোট্ট ছোট্ট পাথর বহন করেছিল। আমি আল্লাহ ওরই কারণে একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। বলেন তাই না? আল্লাহ বলেন ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়েছিলাম। বলেন একটা পাখি আর কত বড় বড় পাথর নিয়ে আসবে? কি নিয়ে আসতে পারে? আল্লাহ বলেন, বান্দা এরা হলো আমার সৈন্য, মনে রাখবি, এরা আমি আল্লাহ আমার সৈন্য। ও রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভেতরে অন্যত্রে জানিয়ে দিয়েছেন, বান্দারে একবার কি পৃথিবীর মানচিত্রটার দিকে তাকাবি না? আমি আল্লাহ আমার সৈন্য আকারে এই পৃথিবীর জমিনেতে ব্যাঙ পাঠিয়েছিলাম। ব্যাঙ কি পাঠিয়েছিলেন? ব্যাঙ। ওই ব্যাঙ একটা জাতিকে ধ্বংসের কারণ হয়ে গিয়েছিল। আমি আল্লাহ উকুন পাঠিয়ে দিয়েছিলাম, জাতি ধ্বংসের কারণ হয়ে গিয়েছিল। রে আমার বান্দা, মনে রেখে দিবি, এত দূরের কথা, আমি আল্লাহ একটা জাতিকে ধ্বংস করবার জন্য বড় বড় ট্যাঙ্কার, বোমা বারুদ, গোলা বারুদের প্রয়োজন হয় না। একটা সামান্য যন্ত্রই যথেষ্ট নমরুদের মতন জালিমকে ধ্বংস
ধ্বংস করবার জন্য আমি আল্লাহ একটা মশা পাঠিয়ে দিয়েছিলাম, যথেষ্ট ছিল। ঠিক না? মশা, সুস্থ সবল মশা, হ্যান্ডিক্যাপ। আল্লাহ বলেন, বান্দারে ভাববি না যে আমি আল্লাহ আমার কুওয়াত নষ্ট হয়ে গেছে। যেমন তখনও ছিলাম, তেমন এখনো আছি, তেমনটি আমি আল্লাহ ভবিষ্যতেও থাকবো। কথা ঠিক না ভুল বলছি? একই রকম ভাবে থাকবেন। বান্দা, যদি আচরণটা যদি আমাদের এখনো পরিবর্তন না হয়, যে কোনো মুহূর্তে আমার মালিক চাইলে ধ্বংস করে দেবেন। তাই সময় থাকতে থাকতে আমাদেরকে সময়ের গুরুত্ব দেওয়া উচিত। ঠিক না? সময় থাকতে থাকতে সময়গুলোর একটু গুরুত্ব দিতে শিখুন ভাই। না জানি হায়াত মৌত কে জানে? বলতে পারবো কেউ? কেউ বলতে পারবো না। এটা এমন এক বিধান যাতে কারো রকম ইশারা, মানে কারো কোনো রকম ইশারা চলে না। দুনিয়ার কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর দুনিয়ার কোনো প্রশাসনিক ব্যাপারও নয়। এখানে চলবে না আজকের জিনিস আজকে নয়, থাক কালকে হবে। কোনো কথা বুঝতে পারেন না? এখন গোটা বিশ্ব তো চলছে ওইভাবে। ক্ষমতা যার কাছে, টোটাল দেখা যাচ্ছে দেশটা নিয়ন্ত্রণ করে সেই। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখবেন, আমেরিকার মতন মাথা তুলে রয়েছে গোটা বিশ্বকে। সে চায় আমি গোটা বিশ্বের উপর দিয়ে ছড়ি ঘোরাবো, আমার কথাকে গোটা বিশ্বকে মেনে নিতে হবে, তাই নাকি? সুতরাং যে যেভাবে যে অবস্থানে থাকে, নিজেকে যেন অনেক কিছু মনে করে। বান্দা, এটাই তো আপনার ভুল সিদ্ধান্ত, এটাই ভুল। আমরা এই জায়গা থেকে বাড়ি হয়ে আসতে পারছি না। এখান থেকে আমাদের বাড়ি আসতে হবে। মনে রাখতে হবে যে এ শক্তি মূল শক্তি নয়, আসল শক্তি হলো মালিকের শক্তি। সুতরাং আমার মালিক যদি মনে করেন, সব কিছু করে দিতে পারেন, কারো অর্ডারের দরকার হয় না। ঠিক না বল? কোরআন শরীফ আল্লাহ নিজে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা, আমি আল্লাহ যখন কোনো কিছু করব বলি, কারো ইজাজতের দরকার হয় না রে। আমি শুধু একবার বলে দিই, হও, বলার সাথে সাথেই সেটা হয়ে যায়। ও মুসলমান ভাইজানেরা আমার, আজ যদি আমরা এটা মনে করি যে আজ আমার আল্লাহ হয়তো তিনি তিনার কুওয়াতের জায়গা থেকে হয়তো দুর্বল হয়ে গিয়েছে, না, এটা আমাদের ভুল চিন্তা ভাবনা হবে। বান্দারে মনে রেখে দেবেন, হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে হয়তো আমাদের পাড়ি দিতে হবে। আমার মালিক নিজে জানিয়ে দিয়েছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা মনে রেখে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দকৃত সময়টা যখন হয়ে যাবে, যথা সময়ে তোমাকে আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিতে হবে। আমার বান্দা, আমার বান্দা, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম মোতাবেক চলাফেরা কর। ও মুসলমান ভাইজানেরা আমার, যদি আমি আপনি এটা ভাবি না আজ নয়তো কাল হবে, এখন বয়সটা অল্প, দুদিন পরে করব, ও যুবক ভাইজানেরা, পরে দুদিন পরটা পাবো কিনা এর কোনো গ্যারান্টি আমাদের নাই। ঠিক? চলো আমার হাতটা ধরে, আমার হাতটা ধরে তোমাদের গোরস্থানে নিয়ে চলো, আমি দেখিয়ে দেব এই গোরস্থানে কত বাচ্চা ছেলে শুয়ে রয়েছে গো। এমনও শুয়ে রয়েছে যেই ব্যক্তিটা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছে, মাত্র কয়েকটা সেকেন্ড দুনিয়ায় নিঃশ্বাস নিয়েছে, নাই? এমনও বাচ্চা রয়েছে 1 বছর 2 বছর হায়াতে ছিলেন। এমনও বাচ্চা রয়েছে যেই বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, যৌবনে পদার্পণের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে।
ঠিক না? নাই। তাহলে এ তো দেখেও আমাদের সচেতন হওয়া দরকার, এগুলো তো দেখেও ফেরা উচিত। আফসোস আমরা মডার্ন হয়ে গিয়েছি, বিশ্বাস করুন। খুব কষ্ট লাগে, আর জাতির দিকে তাকাই না, মাঝে 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 চিন্তা করি, আল্লাহ আমাদের পরিস্থিতি এই রকম হয়ে যাচ্ছে। যখন শুনি কোনো জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, বড় কষ্ট লাগে, বড় আফসোস হয়। আবার পক্ষান্তরে আমাদের ভেতর থেকে যখন আচরণগুলো দেখি না, তখন আবার মনে মনে হয়, আল্লাহ মার এরা খাবে না তো খাবে কারা? বুঝতে পারেন না? তখন আবার এটা ভাবি, এরা মার খাবে না তো খাবে কারা? কারণ এটা কোনো মুসলমানের আচরণ হয়? আপনি লক্ষ্য করে করে দেখবেন, আজ তো নয়, আজকে কত তারিখ? 25 তারিখ, 25শে ডিসেম্বর। চিন্তা করেছেন এই 25শে ডিসেম্বর এখন একটা বড় ফেস্টিভ্যাল দিন এসে গেছে মুসলমানদের কাছে। এই দিনগুলো আসলে পরে আমাদের বাড়ির তথা মুসলমানের ঘরের কিছু সন্তান, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তারা যেন নিজেদেরকে এই দিনটাকে এমন ভাবে উদযাপন করে যে দিনটা এবং তাদের উদযাপনের সিস্টেমটা আমার ইসলাম কখনো সেটা প্রাধান্য দেয় না। ঠিক না ভুল বলছি বলেন? লক্ষ্য করে দেখবেন, আসলেই এই দিনটাকে মানানো তো মুসলমানের জন্য হারাম। তুমি কেমন মুসলমান যে একটা ইহুদি খ্রিস্টানের কালচারটা তোমার ভেতরে ঢুকে যাবে? হ্যাঁ, একটা ইহুদি খ্রিস্টানের কালচার আজ তোমার ভেতরে ঢুকে যাচ্ছে। আপনি জানেন, অবাক হয়ে যাবেন। একটা তথ্য আপনাকে বলি, শোনেন। গত কিছুদিন পূর্বে আমার ইন্ডিয়াতে, আপনার বাংলাদেশ থেকেই একজনা গিয়েছে, পায়জামা পাঞ্জাবি পরে আছে, একদম সুন্দর ড্রেস, সুস্বাস্থ্য, মুখে দাড়ি আছে, দাড়িটাকে লাল করে আছে। যাওয়ার পরে ইন্ডিয়ায় একটা বিয়ে বাড়ির প্রোগ্রামে গিয়েছে। গিয়েই পরিচয় খুব ভালো, মাশাল্লাহ। ওদের, আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশেই আমার বাড়ি। আমি বলি, বাহ, বাংলাদেশ থেকে এখানে বিয়ে খেতে এসছে, চিন্তা করেছে? বললো আমিও এসছি, আমার স্ত্রীও আছে। দূর থেকে দেখালো, দেখিয়ে দিয়ে বলছে যে এরকম কিছুদিন আগে, না, গত বছর আমরা গিয়েছিলাম, হজ পাকে গিয়েছি, হজ করেও এসছি। যাই হোক, কথাবার্তার শেষে ওখান থেকে দেখলাম, মানে যখন বাড়িয়ে চলে আসছি, বিয়ে বাড়ি, মানে ওটা তো আপনার হোটেল বা লজ ভাড়া নিয়ে বিয়ে বাড়ি হয়েছে। হোটেল ভাড়া নিয়ে, এদিকে কি হয় কিনা জানি না, আমাদের দিকে যে সমস্ত জায়গায়, মানে যাদের বিয়ে বাড়ি জায়গা টাইগা বাড়িতে অভাব আছে, তারা কি করেন, ওই বড় বড় হোটেল টোটেল থাকে, ওগুলো ভাড়া নিয়ে নেয়, পুরো সেই জায়গায় হয়। তো ওই ভাড়া নিয়ে বিয়ে হয়। তো তারই পাশে একটা রিসর্ট রয়েছে। ও বাবা, বাড়ি আসবার সময় দেখা যাচ্ছে ওই যে মুরব্বী হাজি সাহেব একটু আগে বলল, দেখা যাচ্ছে যে এই রিসর্টের ভেতরে গিয়ে এমন একটা জায়গায় বসে আছে, যেই জায়গায় অবাধে মদ চলছে। বুঝতে পারছেন না? তখন চিন্তা করলাম যে আল্লাহ, হাজি সাহেব মানুষ, বাংলাদেশ থেকে এসে পরিচয় দিয়ে গেল, এসে তার সংস্পর্শটা কোন জায়গাটাই দেখে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা নিজেদেরকে মডার্ন বানাতে গিয়ে কত নিচে নামিয়ে দিচ্ছি, ভেবেছেন একবার? নেই, আমাদের হৃদয়ে মরণের ভয়টা উঠে গেছে যে আমাদের মরতে হবে। দুনিয়ার জমিনে চলাফেরা করি, মনে হয় এ দুনিয়াটাই আমাদের জন্য যথেষ্ট, মরতে হবে এটাকেও আমরা বিশ্বাস করি। কিন্তু আফসোস, মরণের পরবর্তী যে কি অবস্থাটা হবে সেটা সম্পর্কে আমাদের সামান্যটুকু ধারণা আর নাই। না, ন্যূনতম ভয় ভীতি আমাদের ভেতর নাই। এটাই মুসলমান? এটা তোমার আখলাক হতে পারে? মুসলমান ভাইজানেরা আমার, আমার নবী পাকে দেওয়ানা ও আমার রাসূলুল্লাহর উম্মাত উম্মতি গণেরা, শুনে রেখে দিন, আমলিয়াতের জিন্দেগি আমাদের কিছুই নাই। আমল আমরা তেমন কিছু করতে পারি না। বিশ্বাস করুন, যে আমলটা আমরা করেছি, এই আমলের বেনিফিট হিসাবে আল্লাহর জান্নাত পাবো গ্যারান্টি নাই। তথাপি দুনিয়ার জমিনেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে রেখেছেন বা বহাল তবিয়াতে রেখে দিয়েছেন, কারণটা অন্য কিছু নয় রে আল্লাহর গোলাম, মনে রেখে দেবেন। এর কারণ এবং বেনিফিট যদি যায়, একটা কারণ, সেটাই হলো আমাদের
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারেন নাই? আজ উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতি 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 করে রোনাজারি করেন। ও ভাইয়ানের আমার, যে নবী আমার উম্মত ছাড়া কিছুই চেনে না, আফসোস হলো উম্মত, আজ আমরা নবী ভুলা হয়ে গিয়েছি, আমরা রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি। হৃদয়ে যদি আমার নবীর ভালোবাসা, নবী পাকের মোহাব্বত লালন করতে পারতাম, খোদার কসম দুনিয়ায় বিচরণটা আমাদের এই রকম থাকতো না। রাসূলের মোহাব্বত ভালোবাসা নাই। আজকে আপনারা এতজন বসে আছেন, বলেন এবারে নবীকে ভালোবাসেন কি বাসেন না? কারা কারা বাসেন? এটা হাত দেখি আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, নাবিয়ে দেন, নাবিয়ে দেন। সবাই হাত তুললাম, ভালোবাসি রসুলকে। চলেন যদি পার্সেন্টেজ জিজ্ঞাসা করি, কত পার্সেন্ট দেবেন আপনি রসুলের ভালোবাসায়? শতকরা 100? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 100% নবীকে ভালোবাসি। কথা বলছেন কিন্তু আমি পরে ঘুরিয়ে দেখবো পরীক্ষা করে কত পার্সেন্ট আছে আপনার ভেতরে। 100% ভালোবাসি। মাশাআল্লাহ, বাঁচতে তো হবে, কারণ রাসূলুল্লাহ হাদিস পাকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বান্দা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, সন্তান, সন্ততি, ইহা তাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসা রাসূলকে না বাসতে পারবে, তাই নাই? ততক্ষণ তুমি কামেল মুমিন হতে পারবে না। অতএব এটাই তো আমাদের দরকার, আর এটাই হচ্ছে আমাদের ঈমান, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। বাসি, মাশাআল্লাহ, সবাই বাসি। চলেন এবার আপনাদের কাছে একটা প্রশ্ন ছোট্ট আকারে জিজ্ঞাসা করি। অসুবিধা হচ্ছে না তো বলবেন? যখনই বলবেন আমি দোয়া করে দেবো, কষ্ট দিতে নারাজ ভাই।